8 তারিখ থেকে আমাদের এই দোয়া মাহফিল এবং এই আলোচনা সভা শুরু হয়েছে। জানি না এটা কবে শেষ হবে, কারণ আমার জানা মতো এখনও আপনার প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো আপনার ডেট নেওয়া আছে। যাই হোক, এই সভাটা করার উদ্দেশ্য হলো আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখা যায়, সেই উদ্দেশ্যেই আজকেও ওইটারই একটা অংশ হিসাবে আজকে আবার আপনাদের মাঝে আসা। ইতিপূর্বেও আমি আপনার রসুলপুর আরও কয়েকটা স্পটে আপনার কথা বলে গিয়েছি। আজকে 17টি বছর 17 কিংবা 16টি বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমাদের জাতীয়তাবাদী দলের অনেক অগণিত নেতাকর্মীরা নিহত হয়েছেন, গুম হয়েছেন। ইতিমধ্যে গত 18 তারিখ থেকে শুরু হয়েছিল ছাত্র জনতার আন্দোলন। সেই ছাত্র জনতার আন্দোলনে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আরেকটি স্বাধীন দেশ পেয়েছি। আপনারা জানেন, আজকে দীর্ঘ প্রায় 16 বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না। লুটপাট, খুন, গুম এগুলাই ছিল নিত্যদিনের কাজ। আজকে যে সরকার গঠন হয়েছে এটাও আপনার স্থায়ী কোনো সরকার নয়। ওনারা আপনার দেশটাকে শান্তি করে একটা পরিবেশ ভালো সৃষ্টি করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনে যারা জয় লাভ করবেন, বিজয় করবেন, আগামীতে তারাই আপনার সরকার গঠন করবেন। তাই আমি বলবো, আজকে দীর্ঘদিন এই সমাজে, আপনাদের রসুলপুর এই সমাজে বিভিন্ন সময় আমরা আপনার ফোন পেতাম, এখানে খুন হয়েছে, ওখানে লাশ পাওয়া গেছে, ওর হাত কেটে ফেলেছে, ওকে পিঠে চাকু মেরেছে, ওখানে মাদকের ব্যবসা হচ্ছে, এইভাবে অনেক ফোন পেতাম, কিন্তু আমাদের কিছু করার ছিল না। আমরা আপনার ক্ষমতার বাইরে ছিলাম। আপনারা অবগত আছেন, 2001 সালের আগে এই রসুলপুর এই রেল লাইনে আপনার বিশাল মাদকের আড্ডা ছিল। একটি সন্ত্রাস গ্রুপ ছিল যারা প্রতিদিনই আপনার 2-4টা করে আপনার মার্ডার করত, খুন করত। এবং আপনাদের এই রসুলপুরের দাবি ছিল, রসুলপুরবাসীর দাবি ছিল যে আপনারা অনেকের বাড়িতে আপনার পাক করার পরে রান্না করা পাতিলও থাকতো না, পাতিলও আপনার হিরোইন চেরা চুরি করে নিয়ে যেত। এটা কি আপনাদের মনে আছে? তৎকালীন সময় আমরা এই এলাকার সবার সুপরিচিত অত্যন্ত সম্মানিত একজন চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু সাহেবের নেতৃত্বে আপনাদের এই রসুলপুর আমরা অভিযান চালাই দীর্ঘ সময়। আমাদের সাথে প্রশাসন ছিল তখন। আমরা, আপনাদের মনে আছে কিনা, এখানে রেল লাইনের উপরে একটি আপনার ঘর ছিল যেখানে ওপেন মাদক সেবন করা হতো। আমরা এই ঘরটি জ্বালিয়ে দিয়েছিলাম এবং পুরা এলাকায় প্রশাসন নিয়ে আপনার এই মাদক বিক্রি যারা করত তাদেরকে খুঁজে বের করছে, কিছু অংশ বের করেছিলাম, করে প্রশাসনের হস্তক্ষেপ করেছিলাম। যাই হোক, তারপরে যখন 2006 সালে খালেদা জিয়ার সরকার ক্ষমতা থেকে চলে যায়, আবারও আপনার এই দেশে সেই মাদক ব্যবসায়ী খুনিরা আপনার আস্তানা গেড়ে নেয়। আজকে দীর্ঘ প্রায় 16 বছর পর ইনশাল্লাহ আপনার তাদেরও পতন হয়েছে। এখন
বিএনপির নামধারী কিছু লোক আছে, হয়তো তাদের উপরে ভর করে যারা বিগত দিনে আপনার এখানে মাদক ব্যবসা করেছে, বিভিন্ন অকারেন্স করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, তারা আবার তাদের নাম ভাঙিয়ে এলাকায় ঢুকে এই ধরনের অপকর্ম করার চেষ্টা করছে। যাই হোক, আমি বলতে চাই, ভয়ের কিছু নেই। আমরা আপনাদের পাশে আছি, ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। আপনাদের এলাকা ভিত্তিক মুরব্বী এবং ইয়াং জেনারেশন মিলে আপনাদের কমিটি করতে হবে। কমিটি করে সেই কমিটির কাগজ আমাদের কাছে জমা দিবেন, আমরা সেটা আপনার থানায় জমা দিব। আপনাদের একটু কিছুদিন কষ্ট করতে হবে। আপনারা জানেন, আমাদের যে আগে আপনার মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসন কাজ করত, তারা আজকে বিভিন্ন কারণেই তারা এখনো মাঠ পর্যায়ে নামে নেই। ইতিমধ্যে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও আপনাদের কোনো সমস্যা নেই। থানায় এবং জেলা পর্যায়ে অলরেডি আপনার সেনাবাহিনী নিয়োগ হয়ে গিয়েছে। যারাই অপকর্ম করুক, তারা আপনার মাঠে থেকে সেটা তদন্ত করছে এবং আমাদের সাথে আলাপ আলোচনা করে যাচাই বাছাই করে লিস্ট হচ্ছে। আপনারা কোনো টেনশন করবেন না। এখানে পুনরায় কাউকে কোনো মাদক ব্যবসা করতে দিবেন না। আমি আজকে রসুলপুর এসে যা বুঝলাম, আমার পূর্বের বক্তারা শুধু একটি কথাই বারে বারে বলছিলেন যে মাদক ব্যবসা। তো যাই হোক, এটা যদি উৎখাত করতে হয় তাহলে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আপনারা কি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন? ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আমরা বেঁচে থাকতে এই অঞ্চলে কোথাও কোনো মাদক ব্যবসা হবে না। আপনারা নির্দয় আমাদেরকে জানাবেন, যদি এমন কোনো আমাদের দলের লোক এটার সাথে জড়িত থাকে তারপরে আমাদেরকে জানাবেন, ভয়ের কিছু নেই। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে একাধিকবার বলেছেন, আমাদের দলের যদি কেউ অন্যায় করে তাকে ধরে আইনের হাতে তুলে দেওয়ার জন্য। তা আপনারা আমাদেরকে এই সহযোগিতাটা করতে হবে। যদি আপনারা ধরতে সাহস না পান, চুপচাপ আমাদেরকে ফোন করবেন, আমাদেরকে ইনফরমেশন দিবেন তারা কোথায় অবস্থান করছে। আমরা নিজেরা এসে তাদেরকে ধরে আমরা প্রশাসনের হাতে হস্তক্ষেপ করব। তারপরেও আমরা এই রসুলপুরবাসী যারা আছেন তাদেরকে আমরা শান্তি দিতে চাই। তারা শান্তিতে বসবাস করবে। আপনারা এই দেশের নাগরিক, আপনাদের অধিকার আপনাদেরই আদায় করে নিতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে, সবাই আমরা নামাজ পড়ব। আপনারা সবাই বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাদের মাগফিরাত কামনা করি, এবং যারা অসুস্থ আছেন তারা যেন সুস্থ হয়। আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, আজকে দীর্ঘদিন অসুস্থ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন, সে যেন তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসেন। ইনশাল্লাহ আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে থাকবো।